আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু আলোচনা করব, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা অনেকে অবগত আছেন, কয়েকদিন আগে আধুনিক মালয়েশিয়ার জনক ডক্টর মাহাথির মোহাম্মদ তার শততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কিছু উত্তর দিয়েছেন। তিনি সেখানে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু কথা বলেছেন। উনি বলেছিলেন, শেখ হাসিনার মতো একজন ডায়নামিক লিডার হয় নাকি, যার হাত ধরে বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এই সামনের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশটাকে সুদখোর একজন নোবেলজয়ী টেনে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। এই কথাটা ডক্টর মাহাথির মোহাম্মদ বলেছিল। অথচ সুদখোর মহাজনের কিছু রুহানি সন্তান ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ শেখ হাসিনাকে ডাইনি বলেছে। আচ্ছা, ডায়নামিক অর্থ এই সুদখোর মহাজনের রুহানি সন্তানরা জানে না? জানলে কেমন করে? এরা তো অশিক্ষিত মূর্খ, এরা শুধু পারে গুজব ছড়াইতে। ডায়নামিক শব্দের অর্থ হচ্ছে গতিশীল। একটা হতদরিদ্র বাংলাদেশকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল এই গতিশীল নেতার নেতৃত্বে। এজন্য তিনি বলেছিল ডায়নামিক লিডার। শেখ হাসিনার মতো ডায়নামিক লিডার দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না। আর না, এত অল্প দিনে এত দ্রুত সময়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এজন্য তাকে ডায়নামিক লিডার বলছে। আর এই সুদখোর মহাজনের রুহানি সন্তানরা বলতেছে ডাইনি বলছে। আরে সুদখোরের রুহানি সন্তানেরা, তোমাদের কাজ তো শুধু গুজব ছড়ানো। তোমাদের রুহানি বাপ আছে আর একজন পিনাকি, সে ওই জায়গাতে যেটা শিয়ে দেয় সেটা তোমরা হেন বসে করো, গুজব ছড়াও। এই পিনাকি বাংলাদেশ থেকে কেন বিতাড়িত হয়েছে জানেন? ইনি হচ্ছে একজন কেমিস্ট্রিক, ইনি ঔষধ বানাইতো। ওনার ঔষধ সেবন করে 260 না 280 জন মানুষ মৃত্যুবরণ করেছিল। তখন উনি ওই যে দেশ থেকে ভাগছে, এখন দেশের বাইরে বসে দেশটাকে পিছনের দিকটা নিয়ে নেওয়ার জন্য ওখানে বসে গুজব ছড়ায়, আর রুহানি সন্তানরা দেশে বসে সেই গুজব ফলাও করে প্রচার করে। তেমনই ঘটনা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ যেখানে বলল যে ডায়নামিক লিডার মানে গতিশীল নেতা, আর এরা কয় ডাইনি বলছে। তো আপনারা এই সুদখোর মহাজনের রুহানি সন্তানদের এ সমস্ত ন্যাক্কারজনক পোস্ট